السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم آهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন মোদের মাঝে তশরিফ নিলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তাআলার দরবারে হাজার লাখ কোটি শুকর, রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়ালের চাঁদের নিচে আসার বসার তৌফিক দান করেছেন। গোটা কুল কায়নাত আজকে খুশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ। যখন গোটা পৃথিবীর দিশেহারা মানুষ, এমনকি পশু পাখিরাও চিন্তায় ব্যস্ত যে এখনই একটা উপযুক্ত সময়, যে সময় আল্লাহর হাবিব আসার, পৃথিবীতে এই ধুলার ধরণীতে এই মর্তলোকে আল্লাহ তাআলা তার হাবিবকে মনুষ্যকুলের পক্ষ থেকে পৃথিবীতে প্রেরণ করবেন। সেই রবিউল আউয়াল চাঁদ, গোটা পৃথিবী খুশিতে খুশিময় হয়ে গেল। আল্লাহর জমিনের সমস্ত একটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের বরকতের ফেরেশতারা, আল্লাহ তাআলার রহমত গোটা বিশ্ববাসীকে বিলি করার জন্য পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন যেই বছরে, সেই বছরের নাম হলো আমুল ফিল। যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সেই বছরের নাম হলো আমুল ফিল, মানে হাতির বছর। আমুল ফিল মানে হলো হাতির বছর। এর মানে হলো যে এই বছরই আব্রাহা এসেছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তার ঘরকে উনি নিজে হাতে রক্ষা করেছেন। আব্রাহার বাহিনীকে নেস্তেনাবুদ করে দিয়েছেন, বক্ষিত তৃণ ঘাসের মতো করে দিয়েছেন। যেই বছর যেই বিষয়ের জন্য বিখ্যাত, এটা সারা দুনিয়া জোড়াই সেই বছরকে সেই নামে ডাকা হয়। যেমন অনেকে বলছিল যে সেই বন্যার বছর, সংগ্রামের বছর, করোনা ভাইরাসের বছর, বলে কিনা স্বাধীনতার বছর, ব্রিটিশ পিরিয়ড,
এই পিরিয়ড সেই পিরিয়ড বলে কি না? তদ্রূপ আরবরাও এই কথা মানুষের মুখে মুখে এখন পর্যন্ত প্রচলিত যে যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই বছর হলো হাতির বছর। কি বছর? এটাকে বলা হয় আরবিতে আমুল ফিল। উরিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেন, মানে তাশরীফ নেন। কোন বারে? সোমবার। সোমবারের এতই গুরুত্বপূর্ণ যে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ নিলেন, সোমবারে পৃথিবী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত নিলেন, সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়তের ওহী পান, সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মক্কা থেকে মদিনাতে যাওয়ার প্ল্যান করেন এবং সোমবারে মদিনাতে হিজরত ওনার ফাইনাল ডেস্টিনেশন হয়। সোমবারে হাজারে আসওয়াত স্থাপন করা হয়। সোমবারে কালামে পাকিমে হাকিমের শেষ যে আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম সেটা নাজিল হয় এবং সোমবারেই আল্লাহর নবীর মেরাজ হয়। তো সোমবারের কত গুরুত্ব! এজন্য first myself and yourself to encourage first me and you to observe fasting on this day. সোমবারের এত গুরুত্ব, এজন্য the Prophet sallallahu alaihi wasallam used to fast on this day. সোমবারের এত গুরুত্ব যে আল্লাহর নবী নিজেই এই দিনে রোজা রাখতেন। আল্লাহু আকবার বলি। বন্ধুগণ, সবাই আমার দিকে তাকিয়ে থাকেন, নিচে তাকায়েন না, সবাই আমার দিকে তাকান। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সিরাত থেকে আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগের সাথে কথাগুলি শোনার চেষ্টা করি। আল্লাহর হাবিব ডেকে বলেন, যেহেতু সোমবারে আমার জন্ম, সোমবারে আমার মৃত্যু ওফাত হয়ে গেল, সোমবারে আমার মক্কা ভূখণ্ড থেকে আমার হিজরতের সময়, সোমবারই আমার মদিনাতে হিজরতে আমি পৌঁছে গেলাম, সোমবারে হাজারে আসওয়াদকে আমি নিজে নবীর হাতে কুদরতে হাতে কাবা ঘরের মধ্যে আমি স্থাপন করে দিলাম। যেহেতু সোমবারের এত ফজিলত, আমি রহমতের নবী নিজেই সোমবারে রোজা রাখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে তাশরীফ নেন সেই বছরকে বলা হয় আমুল ফিল, মানে হাতির বছর। হাতির কাহিনী সবাই জানেন। আব্রাহা আসছিল যে কাবাঘর ধ্বংস করতে, ধ্বংস করে তার মতলব হইল তার এলাকায় একটা কাবাঘর বানাইব, মানুষের সেখানে গিয়া তাওয়াফ করবে, হজ করবে। মাথার স্ক্রু ডিলা হইয়া একদিকে গেছে গা। কাহিনী সবাই জানেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কি কাবা ঘরের মুতাওয়াল্লি, দেখাশোনা করতেন। তো যখন দেখলেন যে আব্রাহা এগুলি নিয়ে সৈন্য, হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, উষ্টি বাহিনী, পদাতিক আরোহী সৈন্য নিয়ে আসছেন, আব্দুল মুত্তালিব গেছে গা। দেখা হয়েছে আব্রাহার সাথে। কই কি ও, আপনি দিয়ে যান গা, কাবাঘরকে রক্ষা করার জন্য তো একটু রিকোয়েস্টও করতে পারলেন। কয় আমি হইলাম ওটের মালিক, এই জন্য ওট লইয়া আমি বাগদাছি, আর ঘরের মালিক যিনি উনি ঘরকে রক্ষা করবেন। আল্লাহর ভরসাটা দেখেন, আল্লাহ তাআলার উপর তার ভরসাটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাহিনীকে এমন ভাবে ধ্বংস করে দিলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আম পাতা, জাম পাতা, বরই পাতা, হাজারো রকমের পাতা নিয়া একটা পশুর মুখের মধ্যে ঢুকাই দেন, অথবা ঘোড়ার মুখের মধ্যে ঢুকাই দেন। ঘোড়াকে কতক্ষণ চাবাইতে বলেন, ঘোড়া চাবায়া আবার জমিনের মধ্যে ফেলে দিতে বলেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, আব্রাহার হস্তি বাহিনী সহ, আব্রাহা সহ সমস্ত বাহিনীকে আমি এইরকম ভক্ষিত তৃণ ঘাসের মতো করে দিয়েছি।
জন্য এটাকে বলা হয় হাতির বছর। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ইতিহাসে প্রমাণ করে শুধুমাত্র এই বছরই কাবা ঘরকে তার নিজের কুদরতে হেফাজত করেন। কথা বুঝতে পেরেছেন কিনা বন্ধুগণ? আমি আবার বলি, এই কাবা ঘর বহুবার ধ্বংস হয়েছে, লয় হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। নূহের প্লাবনের সময় কাবা ঘর ভেনিশ হয়ে গেছে, বড় বড় প্লাবনের সময় কাবা ঘর ধ্বংস হয়ে গেছে, কাষ্ঠগরু ক্ষয়ে ক্ষয়ে পচে পচে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন কাবা ঘরকে ফেরেশতা দিয়ে রক্ষা করেন নাই। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর নিয়ম না যে ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসাকে ধ্বংস করা হচ্ছে, মুসলমানদেরকে ধ্বংস করছে, তারপরে আপনার ইহুদিরা নবী রাসূলদেরকে জবাই করেছে। আল্লাহ তো নিজে নাইমায়ে নাই, নামছে। এটা আল্লাহর সুন্নত না। কাবা ঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বিভিন্ন কারণে ধ্বংস হয়েছে, এটা আল্লাহ তাআলার সিস্টেম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় এরকম করেন না। কিন্তু এই আমুল ফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর আসবেন সেই বছরকে আল্লাহ তাআলা তার কাবাকে আবরাহার হাত থেকে বাঁচিয়ে দিলেন। এর কারণটা কি? কারণটা হলো ইয়াজিউল ইমাম ফি হাদাল আম, এই কাবা ঘরের যিনি ইমাম এই বছর আসবেন, আল্লাহু আকবার বলেন, যিনি ইমামুল কাবা, যিনি ইমামুল হারাম, উনি তো পথের মধ্যে আছে, উনি তো রাস্তায় আছে। যেই ঘরের ইমামতি উনি করবেন সেই ঘর যদি ধ্বংস হয়ে যায় তাহলে ইমাম এসে কি করবেন? এটা হলো মূল কথা। কাইফা ইয়াহদিমুল কাবা ওয়াল ইমাম ইউকদ্দাম হালিল কাবাতু তুহদাম ওয়াল ইমাম ইউকদ্দাম। করে কাবাকে কিভাবে ধ্বংস করা হবে? যে কাবার মধ্যে তো কাবার যিনি ইমাম উনি তো এখন আসবেন। আল্লাহু আকবার। হালিল কাবাতু তুহদাম ওয়াল ইমাম ইউকদ্দাম। কয়টা কি হইতে পারে যে কাবা এদিকটা ধ্বংস হবে আর ইমাম এখানে আসবে? এখানে মনে করেন ইমাম আসলো, জবরদস্ত ইমাম আসলো ইমামতি করার জন্য, আচ্ছা কোনো মসজিদও নেই, তাহলে ইমামতি করবে কি? বন্ধুগণ, আমার কথা বুঝে আসছে আপনাদেরকে? ইসলামের ইতিহাসে আর কোন বছর কাবাকে যখন ধ্বংস করা হয়েছে বিভিন্ন সময়ে, টেরোরিস্ট আসছিল, টিরেন্ট আসছিল, স্বৈরাচারী শাসক আসছিল, কাবার উপর ফায়ার করেছে, কাবাকে অগ্নিদগ্ধ করে জ্বলে পুড়ে ছাইখাই করা হয়েছে। একবার নয়, দুইবার নয়, বহুবার। আল্লাহ তাআলা কোনোদিন কাবাকে এই ফেরেশতা দিয়া অথবা কোনো কুদরতি ভাবে রক্ষা করেন নাই। এটা আল্লাহর নিয়ম না। আল্লাহ তাআলার কিছু সুন্নাহ আছে, কিন্তু আল্লাহ তাআলা বুঝাই দিলেন এটা আমুল ফিল হবে। আমার হাবিব পৃথিবীতে আসবেন, আমার কাবার যিনি ইমাম উনি পৃথিবীতে আসবেন। এখন যদি আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করে দেয়, আমার হাবিব আমার বন্ধু ইমাম এসে কি দেখবেন? আল্লাহু আকবার বলেন। এজন্য ইয়াজিউল ইমাম ফি হাদাল আম, the imam is on the way to lead the community, to lead the world. The imam is coming very soon. আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবী জোড়া যেই মানুষের অপেক্ষায় আছেন এই মানুষ উনি আসতেছেন, রবিউল আউয়াল সমাগত। সুতরাং আল্লাহ তাআলা তার নিজ কুদরতি বলে তার কাবাকে রক্ষা করলেন। আল্লাহর হাবিব পৃথিবীতে এসে যেন কাবাকে সুন্দর দেখতে পায়, কোনো ভগ্নাংশ যেন না দেখে, কমপ্লিট কাবাকে যেন দেখে। সুবহানাল্লাহ। আমিনা রেখে বলে আব্বাজান আব্দুল মুত্তালিব, আমার ঘরে এতিম, আপনার এতিম নাতি জন্ম নিয়েছে, আপনি এসে দেখে যান।
আমিনা ডেকে বলে, আব্বা জান আব্দুল মুত্তালিব, আমার সন্তান পৃথিবীতে এতিম হয়ে জন্ম নিয়েছে। আমার সন্তানের গার্জিয়ান বলে কেউ নাই, আসুন দেখে যা, আপনার এতিম নাতি, আমার এতিম সন্তান মোহাম্মদকে আপনি দেখে যান। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমিনা কিভাবে তুমি জানলা, এর নাম তুমি কিভাবে পরিচয় পাইলা, তার নামের সন্ধান কিভাবে পাইলা? আমিনা ডেকে বলে, আব্বা জান বহুদিন ধরে ঘুমের ঘরে স্বপ্নে আমাকে ডেকে 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 বলে, হাদা হাবিবি সাম্মিহি মুহাম্মাদা। আমিনা রে, তোর উদর থেকে যিনি আসবেন উনি আমার হাবিব, তার নাম মুহাম্মদ রেখে দাও। আল্লাহু আকবার বলেন। কালামে হাকিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ পড়ি সাল্লাল্লাহু 4 times. Allah subhanahu wa ta'ala reveal his beloved one's name frequently. These are 4 times. 4 বার মুহাম্মদ মুহাম্মদ বলে আল্লাহ তাআলা কালামে হাকিমে খিতাব করেছেন। আল্লাহর কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের আসল নাম, জাতি নাম মুহাম্মদ রেখে দিয়েছেন। তার সিফতি আহমদ নাম একবার রেখে দিয়েছেন। আব্দুল্লাহ বলে আল্লাহ তাআলা তার হাবিবকে রেখেছেন। আর উপনামে, রূপক নামে, মোহব্বতের নামে যে কত রেখেছেন কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ কইবেন না? তো বাংলায় শোনাচ্ছি আপনাদেরকে, ইংলিশ বলছি না তো। ইয়ামেনিরা নিচের দিকে চাই রয়েছে, বাংলা বুঝে না, আমি তো বাংলা শোনাচ্ছি। এখন ইংলিশ শুরু করলে তো ভাবটা থাকবে না আপনাদের। আই সি we are the most of our community. Allah subhanahu wa ta'ala said you have to explain and discuss with your own language. আল্লাহ তাআলা বলেন তোমার কমিউনিটিকে তুমি তোমার নিজের ভাষায় বর্ণনা করো, এটা সুন্নাহ, এটা কোরআনের নির্দেশ। আল্লাহর নবীর জাতি প্রশংসা করছেন। আল্লাহর নবীর নাম কালামে হাকিমে কতবার আসছে? 4 বার। আহমদ কয়বার? 1 বার। আব্দুল্লাহ কয়বার? 1 বার। আর কত যে উপনামে আসছে কোনো হিসাব নাই। বলে কিভাবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, তাহা, ইয়াসিন, আল মুজাম্মিল, আল মুদ্দাসসির, এগুলি সুবহানাল্লাহ বলেন। আবার যেই আমার যখন মনে চায় আমার হাবিব রে, সেই নামে আমি ডাকি। কিন্তু দুনিয়াবাসীর জন্য আমার হাবিবকে কমপ্লিট পরিচয় করাবার জন্য আমি স্পেশালি কিছু আয়াতে আমার হাবিবের নাম মেনশন করতেই হবে। যেমন আল্লাহ তাআলা তার হাবিবের পরিচয় দিয়ে দিলেন, উনি যে রাসূল হবেন, এখানে রাসূল বলা ফরজ। আল্লাহ তাআলা তার হাবিবকে রাসূল টাইটেল দিয়েছেন এইভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে মুজাম্মিল বললে হবে না, এখানে মুহাম্মদ বলতে হবে। হযরতে ঈসা রূহুল্লাহ বলেন, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, বলে আমার পরে যিনি আসছেন উনি হলেন আহমদ। সুবহানাল্লাহ। এইরকম তাওরাত খুলে দেখুন, জাবুর খুলে দেখুন, জিন্দাবেস্তা খুলে দেখুন, পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ খুলে দেখুন, আল্লাহ তাআলা তার হাবিবকে মুহাম্মদ আহমদ বলে মেনশন করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি পৃথিবীর 20টা ধর্মের বই আমার কাছে আছে, কারণ আমি তো ডাবল পিএইচডি স্টুডেন্ট। একটা হলো আপনার ডিভাইন স্ক্রিপচার রিগার্ডিং অল দ্য ফেমাস রিলিজিয়ন। সব জায়গায় আল্লাহর নবীর নাম ইঙ্গিতে প্রকাশ্যে মেনশন করা আছে। সুবহানাল্লাহ পড়ি। তারপরে তো শেষ নবী হবেন, শেষ নবী আল্লাহ তাআলা আগে থাকতেই এগুলি জানান দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহর হাবিব কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্পেশাল করে সৃষ্টি করেছেন যেহেতু আমি একটি বিশেষ নবী। বলে এইভাবে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদতু মাখতুনান হাদা ফাদলুম মিনাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন, আমি খতনা হয়ে খতনাকৃত, খতনা অবস্থায়, ওয়া বুইস্তু মাখতুনান ওয়া উলিদতু মাখতুনান উলিদতু মালবুসান। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি, ভালো করে শুনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি খতনা অবস্থায় জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় পৃথিবীতে প্রেরিত হয়েছি। তা বুঝতে পেরেছেন কি বলছি? উলিদতু মাখতুনান উলিদতু মালবুসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পৃথিবীতে মখতুন খতনাকৃত অবস্থায় পৃথিবীতে তশরিফ নেওয়া। সুবহানাল্লাহ পড়ি। এটা সমস্ত নবী আম্বিয়াদের বেলায় হয় নাই, যে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে জন্ম নেওয়া, এটা সমস্ত নবীদের বেলায় হয় নাই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি খতনাকৃত অবস্থায় জন্ম নেন নাই, উনি নিজের হাতে নিজের খতনা করেছেন। সুবহানাল্লাহ। এবং এখনো এটা আল্লাহ তাআলা যদি চায় কাউকে খতনাকৃত অবস্থায় তাকে এই অনুকম্পা তার উপর কি করতে পারে, দিতে পারেন। আল্লাহর নবী কয় হাদা ফাদলুম মিনাল্লাহ, বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফদল এবং করম, যে কারো প্রতি যদি সে খতনাকৃত অবস্থায় জন্ম নেয় বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফদল। বলতে কিভাবে? তাহলে আমাদেরকে একটু বুঝাইতে হয়, নাহলে তো আবার বুঝবেন না। খতনা করাইতে গেলে কারোর কাছে যাইতে হয় কি না? আমরা ছোটবেলা যখন শুনতাম যে ঢাকাতে আজাম কয়, আজাম যখন শুনতাম যে আজাম আছে, দৌড়ে গিয়ে গাছে উঠছে, এরকম হয়েছে কিনা? ধানের ডোলার ভিতরে গিয়া লুকাইছে। খতনাকৃত অবস্থায় যিনি খতনা করেন উনি এটাকে ধরতে হয়, টাচ করতে হয়, মেজারমেন্ট নিতে হয়, নাকি হুমানে কাটা শুরু করব? এটা রাসূলের শানের খেলাফ। এই জন্য আল্লাহ তাআলা চান না তার হাবিবকে কোন মানুষ দিয়ে খতনা করাতে। এটা দিস ইজ দ্য সিম্বল অফ পিউরিটি অ্যান্ড এভলিউশন। এটা পবিত্রতার একটা প্রতীক। আমরা মুসলিমরা কেন খতনা করাই, কেন খতনা হই? এটা পবিত্রতার জন্য। হাদ আসকা লানা, এটা আমাদের জন্য পবিত্রতার জন্য, নিজকে পরিশুদ্ধ রাখার জন্য, নাপাকি থেকে নিজকে হেফাজত করার জন্য খতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। তা নবীজি তো মানুষদেরকে পবিত্র করে। দ্য প্রফেট, he purifies the community, he purifies the mankind. That's why he is purified by Allah subhanahu wa ta'ala. যেহেতু আল্লাহ নিজেই তার হাবিবকে পাঠান মানুষদেরকে পবিত্র করার জন্য, ওয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, he rectifies and purifies them, and he teaches the Quran and kitab and hikmah wisdom. That's why he needs to be purified. তার উচিত সেজন্য নিজেই পিউরিফাইড হয়। এই জন্য আমি কোনো খতনাকারী দিয়া খতনা করাই আমার নবীকে পবিত্র করাই নাই, আমি নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের উদর থেকে মখতুন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। ইন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা ওয়ালাদা নাযালা জিবরিল আলাইহিস সালাম ওয়া কাতা'a সুররাতাহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্ম নিলেন, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠাই দিলেন। পাঠাই দিয়ে রেখে বলে, জিবরাইল আমার খালিল হবে ইব্রাহিম, তুমি নিজের হাতে আমার খালিল ইব্রাহিমের নাভি কেটে দাও। নাভি কেটে দেওয়া। আল্লাহর হাবিব রেখে বলে, ইব্রাহিম, জিবরাইল আমিন নাভি কেটে দিয়েছে, আর আমি আমার মায়ের উদর থেকে নাভি কাটা হয়ে পৃথিবীতে তাশরীফ নিয়েছি। ওয়াদানা ফি উযনিহি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে শিশু ইব্রাহিমের কানের মধ্যে আযান ফুঁকাই দিলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, আমি যেদিন পৃথিবীতে তাশরীফ নিয়েছি
আমি মায়ের উদর থেকে জমিনের মধ্যে পড়ে দুটি হাত জমিনের মধ্যে ভর করে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ইয়া উম্মতি উম্মতি বলে আমি বারবার আমার উম্মতের গুনাহের জন্য আমি কেঁদেছি। ওয়াকাসাহু সাওবান আবিয়াদ, নারেশনে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পোশাক নিয়ে আসে ইব্রাহিমের শরীরের মধ্যে পরাই দেন। আল্লাহর হাবিব বলে উলিদতু মালবুসান, আমি জন্মের সাথে সাথে হযরত জিবরাইল আমিন আমাকে সাদা জান্নাতি পোশাক দিয়ে আমাকে সাজাই দেন। সুবহানাল্লাহ পড়ি। وفي رواية صحيح وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي علي ربي أني ولدت مختونا ولم يرى أحد سوءتي لئلا يرى أحد سوءتي عند الختان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে তাশরীফ এনেছি এটা আল্লাহ তাআলার একটা বিশেষ দয়া এবং রহমত। ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান পৃথিবীর কোনো মানুষ যেন আমার লজ্জাস্থান না দেখে। আল্লাহু আকবার বলেন। মা আমিনা রেখে বলি, দুনিয়ার মানুষ, আমি যখন আমার সন্তান শিশু মুহাম্মদকে যখন আমি জন্ম দিলাম আমি দেখলাম রাআত উম্মি قال رسول الله صلى الله عليه وسلم رأت أمي حين أضعتني سطع منها نور أضاعت له قصور بصري। আমিনা ডেকে বলে, আমি আমার সন্তানকে যখন জন্ম দিলাম আমি দেখলাম আমার সন্তানের প্রাইভেট পার্টের মাঝখানে প্রাইভেট পার্টের সামনে একটা নূর চলে আসছে এবং পুরা শরীর থেকে আমার সন্তানের সাথে সাথে একটা নূর আসলো। নূর এসে বস্ত্রার বড় বড় অট্টালিকা পর্যন্ত সেই নূর দিয়ে আমি দেখে নিলাম। এর মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জন্মের সাথে সাথে একটা প্রদীপ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ওফি রাওয়ায়াতিন আন্নাহা ক্বালাত, নবীজির মা বলেন কি, লাম্মা ওয়াদাতুহু খরাজা মাআহু নূর, আমি যখন আমার সন্তানকে পৃথিবীতে প্রসব করলাম আমি দেখলাম তার সাথে একটা নূর বের হয়ে আসলো। আদআ লাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আরেকটা কাণ্ড দেখলাম বড় আশ্চর্যজনক, বড্ড আশ্চর্য বিষয়, যেই নূর আমার সন্তানের সাথে বের হয়ে আসলো সেই নূর দিয়া মাশরিক থেকে মাগরিব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান জমিনের দুনিয়ার সমস্ত পূর্ব পশ্চিম দিগন্ত আলোতে আলোময় হয়ে গেল। নবী ইসলাম একটি প্রদীপ, যেই প্রদীপ গোটা বিশ্ববাসীকে আলোকিত করেছে। সুবহানাল্লাহ পড়েন। নজরুল চমৎকার বলেছে, এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, নিখিলের মানবের ধ্যানের ছবি, হাজি মাতিন বিশ্ব নিখিল মুক্তি কলরলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষদেরকে মুক্ত করার জন্য। মানুষের বন্দেগী করত, মানুষের পূজা অর্চনা করত। আল্লাহ তাআলা চান মানুষের পূজা থেকে আল্লাহর পূজার দিকে নিয়ে যাওয়ার জন্য। মানুষ শয়তানের পূজা করত, আল্লাহ তাআলা চান শয়তান থেকে আল্লাহ তাআলার দিকে নিয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন। সূরা ইয়াসিনে সবাই পড়ি। আল্লাহ তাআলা বনি আদমদেরকে মনে করায় দেয়, বনি আদমেরা শুনো, তোমাদের সাথে কি আমার কথা দেওয়া না? তোমরা শয়তানের বন্দেগী করবা না, শয়তানের অর্চনা করবা না। পৃথিবীর মানুষ শয়তানের পূজা করে, শয়তানের অর্চনা করে। বলে আল্লাহ ছাড়া যত
যত মাখলুককে বন্দেগী করা হয় সব শয়তানের বন্দেগী, শুধু আল্লাহর বন্দেগী হলো আসল বন্দেগী। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। I sent down the messenger, আমি মেসেঞ্জারদেরকে পৃথিবীতে প্রেরণ করি কি, আন ইবুদুল্লাহ, you have to say ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, I sent down the messenger for each community। কেন? আন ইবুদুল্লাহ, তারা এই দাওয়াত দিবে যে তোমরা বন্দেগী করো কার? প্রত্যেক কমিউনিটিতে প্রত্যেক সময় আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেন মানুষদেরকে বন্দেগী করার জন্য, শয়তান থেকে, মানুষের বন্দেগী থেকে, শয়তানের বন্দেগী থেকে আল্লাহর বন্দেগীর দিকে নেওয়ার জন্য। ওয়াজতানিবুত তাগুত, the prophet, the messenger should prevent the mankind from the worshipping of mankind to the worshipping of their Lord Allah subhanahu wa ta'ala। এটা হলো নবীদের কাজ। তা আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে তশরিফ নেওয়ার একটা ব্যবস্থা করে দিলেন। তা আমিনা ডেকে বলে, আব্বাজান আপনার তো এতিম নাতি হয়েছে। আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পুণ্যময় আলোকিত চেহারা দেখে এমন পুলকিত, এমন আনন্দিত হলেন, দেখে বলে, মা আমার নাতিকে আমার কোলে দিয়ে দাও, আমি আর দেরি করব না, আমি এখনই কাবার সামনে গিয়ে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করব। সুবহানাল্লাহ পড়ে। নাতি ভাইয়া দাদায় যা করে আর কি, দেখেন না নাতিরা, দাদারা নাতিগুলো মসজিদে এসে পড়ে, নাতি যে কই গেছে কোনো খবরই নেই। বাচ্চা নিয়ে আসেন মসজিদে, কিন্তু ইউ হ্যাভ টু কন্ট্রোল দেম। কেমন? আব্দুল মুত্তালিব ডেকে বলি, আমিনা রে আমার কোলে দিয়ে দাও আমার নাতি রে, আমি কাবা ঘরের সামনে যাব, কাবা ঘরের সামনে, কাবার মালিকের সামনে আমার নাতির চেহারা ধরব। আব্দুল মুত্তালিব রহমতের নবী শিশু নবীরে কোলে লইয়া কাবার সামনে গেলেন। কাবার সামনে গিয়ে দেখেন আল্লাহর হাবিব আকাশের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাঁটছে। সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহর হাবিব জন্মের পরে কাবা ঘরের সামনে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হয়ে গেছে। এর মানে হলো এটা। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আল্লাহর হাবিবকে যেদিন কাবা ঘরের সামনে তার দাদা আব্দুল মুত্তালিব নিয়ে আসছিল, সিরাতের কিতাব সাক্ষী, বিদায়া নেহায়া সাক্ষী, রহমতের নবী আকাশের দিকে চেয়ে চেয়ে মুস্কি মুস্কি হেসে আর ডান হাতের শাহাদাত আঙ্গুলি ডেকে ডেকে আল্লাহ তাআলাকে বলে দিলেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়ি। আব্দুল মুত্তালিব নজর করে দেখে কাবা ঘরের চতুর্দিকে লাত, উজ্জা, হুবল, খুবল, আয়লা, নায়লা এগুলির মূর্তি। আব্দুল মুত্তালিব ডেকে বলে, হুবল মূর্তির কাছে আমি ছিলাম। আব্দুল মুত্তালিব ডেকে বলি, হুবল মূর্তির কাছে গিয়ে আমরা মাঝে মাঝে প্রার্থনা করতাম আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার ফজল করম পাওয়ার জন্য। হুবল, লাত, মানত, উজ্জা মূর্তির আমরা শরণাপন্ন হইতাম, তাদেরকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতাম। এটা বেদায়ে নেহায়ার কাহিনী, কোরআন হাদিসের কাহিনী, এটা সত্য কাহিনী, সত্য ঘটনা। তৎকালীন জীব জগতের শখের সিস্টেমে ছিল লাত, উজ্জা, হুবলকে তারা গড মনে করতো না, আল্লাহ মনে করতো না, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাওয়ার মাধ্যম মনে করত। যেরকম আমরা অনেক সময় মনে করি, পীর সাহেবের গিয়া কই, হুজুর ওই আপনি আমার একটু খুল্লা দেন, আমার কলব খুল্লা দেন, আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করেন, আর আপনি আমার একটু তরায়েন। ভণ্ডামি করে মানুষে, শিরিক করে মাজারে গিয়া পীর সাহেবের সামনে। কেমন জায়গা, একটার মধ্যে আরেকটা করলে হবে না। তো তারপরে কি হলো, আব্দুল মুত্তালিব রেখে বলেন, যখনই আমি মনে ভাবলাম যে হুবল মূর্তির কাছে একটুখানি
একটুখানি রহম বরকত পাওয়ার জন্য তার কাছে যাই। আমি নজর করে দেখি একসাথে এক বাক্যে কাবা ঘরের যত মূর্তি আছে একসাথে তাওহীদের স্বীকৃতি দিয়ে ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা সহি কথা, কারণ কিছুদিন পরে, কিছু সময়ের পরে এই কাবা ঘরের সমস্ত মূর্তি ধ্বংস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিউকাসসিরাল আসনাম, I have been sent down to break the idols of this community. এটা শুনে আবার আরেকবার মূর্তি ভাঙেন না, I do not encourage them to break others idols. আল্লাহ নবীর হাদিস এটা, যে আমি আসছি মূর্তি ভাঙার জন্য, এই এখানকার কাবা ঘরের মূর্তি। আল্লাহু আকবার বলেন। আমি কি রেসিজম নাকি? আল্লাহ নবীর হাদিস যেটা সেটাই বললাম। মুসলমান হয়ে তুমি কিভাবে মূর্তি বানাও? মুসলিম হয়ে তুমি তো কবরে শান্তি চাও, তাহলে কিভাবে বাবার মূর্তি বানাও? কিভাবে তোমার নেতার মূর্তি বানাও? কিভাবে তুমি কমিউনিটির সর্দার বানাও? বাংলাদেশ এটা তো আর হিন্দুস্তান না, এটা ইন্ডিয়াও না। ইন্ডিয়াতে আমি যখন ল্যান্ড করি তখন দেখি জায়গায় জায়গায় ভূত, পেতনি, হিয়াল, কুত্তা, সাপ, কোনো মূর্তি বাকি নাই। কিন্তু বাংলাদেশেও এরকম শুরু হয়ে গেছে। বাপের মান সম্মান নষ্ট করছে। বলে কে? হযরত ইব্রাহিম আসছিল মূর্তিকে নস্যাৎ করার জন্য, ইব্রাহিমের সন্তান হইয়া তোমরা মূর্তি বানাও। আল্লাহর হাবিব আসছিল কাবা ঘরের মূর্তিকে ভেঙে দেওয়ার জন্য, সমান করে দেওয়ার জন্য, আর তুমি তোমার বাপের নামে মূর্তি বানাও। কবরে কি হয় আল্লাহই ভালো জানে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে কালামে হাকিমের বারবার জায়গায় বলে দিয়েছেন এত কিছু, এত মর্তবা দেওয়ার কারণটা কি? এর কারণ হলো আল্লাহর হাবিব আমার বন্ধুকে তোমরা ইতাআত করবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিলেন আমার হাবিবকে মডেল করে, দ্য আইডিয়াল রোল মডেল করে পৃথিবীতে প্রেরণ করেছি একটাই কারণ, the mankind should obey my messenger, my beloved one. এক নাম্বার এটাই কারণ। আল্লাহর হাবিব সুবহানাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আল্লাহর হাবিব তার নিজের বিষয়ে বলেছেন, যারা আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবেন। এখন এই ক্লেম সবাই করে, কয় আমরা মহব্বত করি, রবিউল আউয়াল আসছে, all the time and all the day this the debating is flying on our community. We should follow the Rabiul Awwal or not, we should celebrate Miladun Nabi or not, হয় কি না? সমাজের মধ্যে এখন এইগুলি চলছে, মিলাদুন নবী, সিরাতুন নবী, এই সেই, এই ওহাবি, সেই সুন্নি, এইটা সেই এইটা, বুঝছেন নি ভাইরা বন্ধুগণ? বাট হোয়াট শুড উই ডু to obey his messenger? সুবহানাল্লাহ, এটি হলো মূল কথা। তুমি দেখো আল্লাহ রাসূলকে সে অনুসরণ করছে কিনা। তুমি মিলাদুন নবী লিয়া তাড়াহুড়া করছো, মিলাদুন নবী করো, তোমাকে না করছে কেনা? রাসূলের জন্মদিনে তুমি মহব্বত করো, তুমি দুরূদ শরীফ পড়ো, কিন্তু আরেক বেটায় যেই লোকে ইয়া নবী সালামু আলাইকা একবারে বলেই না, হ্যাঁ একবারে এক্সট্রিমিস্ট হয়ে গেছে, লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দাও। It's not force, it's not mandatory for the community. সে রাসূলের মহব্বতে দাঁড়ায়, তাকে করতে দাও। আর জানি করে না, তোর সাথে তুই পাছার মধ্যে, কোমরের মধ্যে আপনার দড়ি লাগাইয়া, গামছা লাগাইয়া তার বিরুদ্ধে লাগার জন্য কোনো ফকিহ, কোনো মুবাশশির, কোনো আশিক রাসূল বলে নাই। কিন্তু এটা তো সমাজে হচ্ছে এখন। সম্মানিত বন্ধুগণ, what is the essence of the sermon, what is the essence of this message? Is that to obey his messenger completely. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আসলে আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার একটা সুন্নাতকে রিভাইভ করে দেয়, জিন্দা করে দেয়, আসলেই সে আমাকে ভালোবাসলো। আল্লাহ রাসূলের সুন্নাতের সাথে খবর নাই, দেখা গেল যে আপনার মিলাদ নিয়ে, সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে পারাপারির মধ্যে আছে। ইটস নট ফেয়ার ফর আওয়ার কমিউনিটি। এটা আমাদের কমিউনিটির জন্য সুন্দর না বন্ধুগণ। সুতরাং দ্য মেসেজ অফ দিস সারমন to follow the Prophet sallallahu alaihi wasallam completely. এটা হলো মূল কথা। And we have to know regarding this Superman. এই মানুষটির সম্পর্কে আমাদের জানতে হবে। So I invite Muslim and non-Muslim to study him, then he will get the real message. Whatever Allah subhanahu wa ta'ala gave for his beloved one, subhanallah. তার সিরাতকে যদি পড়া হয়, তার জীবনকে যদি স্টাডি করা হয়, then we will know what Allah subhanahu wa ta'ala wants from the mankind. It means Allah subhanahu wa ta'ala like to bring forth the mankind from the fire, from the dark to the paradise. এটা আল্লাহ তাআলার রেভেলেশন, যে আল্লাহ চান মানুষদেরকে অন্ধকার থেকে, জুলমাত থেকে, ডার্ক থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে। সুবহানাল্লাহ পড়েন।